জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র সামনে এলো রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হাসপাতাল পরিদর্শনে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরই রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং খাতড়া মহকুমা হাসপাতাল ঘুরে দেখলেন তিনি। পরিদর্শনের সময় রোগী এবং তাদের পরিজন থেকে শুরু করে স্থানীয় মানুষজন পানীয় জল, অপরিচ্ছন্ন পরিবেশ, শৌচালয়ের সমস্যা এবং চিকিৎসকের অভাব নিয়ে ক্ষোভ উগরে দিলেন। খাতড়া মহকুমা হাসপাতালে অর্থোপেডিক এবং মানসিক রোগ বিশেষজ্ঞ না থাকার অভিযোগও উঠল। না জল নেই, জলের অসুবিধা চলছে হসপিটালে। প্রচন্ড গরম আর এত মেশিন চলছে। কি বলবেন বলুন, এই তো হসপিটালের অবস্থা, এখানে জল পাওয়া যাচ্ছে না, ঠান্ডা জলের জায়গায় গরম জল বেরোচ্ছে। ইলেকট্রিক চলছে, ইলেকট্রিক চললে কি হবে, এখানে জল নেই ভিতরে। ভিতরে জল না, ভিতরে জল নেই না। এই দেখুন এতটা জল পেয়েছি, এর বেশি পাইনি। মানে ইলেকট্রিক না, এইসব মেশিন ঠিকই আছে কিন্তু ভিতরে জল নেই। কতদিন ব্যবস্থা আছে? 2-3 দিন হলো। হ্যাঁ, 2-3 দিন হলো। ও আসতে জল পড়ছে, আবার করছেন। এটা সারানোর ব্যবস্থা হোক, যেমন সবাই জল পায় সেরকম একটা ব্যবস্থা করা যায়। যেমন কি নাম? আমার নাম আম্বি আনসারি, বাড়ি সিমচাকা ধবন। কোনো পরিষেবা নেই। এখানে একটা ব্লাড ব্যাংক করা আছে, ব্লাড ব্যাংকে তো কোনো ব্লাডের সুব্যবস্থা নেই, বাইরের থেকে ব্লাড আনা হয়। আচ্ছা, ব্লাড ব্যাংকটা আজকে মন্ত্রী এসেছে বলে মন্ত্রী আসার আগে ওটা খোলার চেষ্টা করেছে, দেখলেন তো ওগুলো সব ঝল মোটকা হয়ে পড়ে বন্ধ থাকতো। আমার দুয়ার বড় বাড়ি, আমার নাম বিষ্ণুপদ সরেন। দেখা যাচ্ছে পুরো জঙ্গল জঙ্গল, একবারে জঙ্গল জঙ্গল। এখানে এই দেখুন শিশু ওয়ার্ডে কোনো ডাক্তার থাকে না, কোনো ডাক্তার থাকে না। এটা তো কোভিড-19 বাড়ি, এটা তো হ্যাঁ এটা তো কোভিড-19 এর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো শিশুদের যে সুরক্ষা কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল চত্বরে কোথাও ঝোপঝাড়, কোথাও পড়ে রয়েছে অব্যবস্থার ছবি। দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা, গ্যাসে রান্নার ব্যবস্থা, ভাঙা সীমানা প্রাচীর সংস্কারের নির্দেশ দিচ্ছেন রাজ্যের মন্ত্রী। পাশাপাশি চিকিৎসক নিয়োগ, সিটি স্ক্যান পরিষেবা চালু এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের আশ্বাসও দিচ্ছেন রাজ্যের মন্ত্রী। মন্ত্রী জানাচ্ছেন, জঙ্গলমহলের মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে খাতড়া মহকুমা হাসপাতালকে 300 বেডের হাসপাতালে উন্নতি করার দাবি জানানো হয়েছে। যিনি এখানকার সুপার তিনি নেই, আজকে অন্য ডক্টর চার্জে আছেন। তিনি বললেন যে সেগুলো যে অভাব আছে যে ডক্টরদের, সেগুলো ওনারা রিকুইজিশন করে পাঠিয়েছেন। আমি ওখানে স্বাস্থ্য সচিবের যে প্রিন্সিপাল সেক্রেটারি তার সাথে কথা বলে অবিলম্বে এই ডিপার্টমেন্টগুলো ডাক্তার পাঠানোর ব্যবস্থা করা হবে। না, এখনো চালু হয় না, ওটা কোভিড টাইমের ওই বিল্ডিং, ওটা আমরা বেড সংখ্যা আমি স্বাস্থ্য সচিবকে বলবো যে অবিলম্বে খাতড়া হসপিটালটাকে জঙ্গলমহল হতে 300 বেড করা হোক। এবং এখানে যেমন এখানে সিটি স্ক্যান নেই, এখানে আপনার অনেক কিছু অর্থোপেডিক্স এর ইয়েটা, ওটি গুলো যেখানে লেবার রুমের ওটি সেখানেও খুব ছোট, বা এখানে যেটা হচ্ছে আপনার অনেক সমস্যা আছে, সেগুলোকে সমাধান করার জন্য আমি অবশ্যই যাতে করে সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট আছে এখানে জঙ্গলমহলে, এটা আমি দেখবো। পানীয় জলের ক্ষেত্রে সমস্যা রয়েছে। পানীয় জলের জন্য আজকে এসডিও সাহেবের সাথে বসা হয়েছে এবং ডিএম সাহেবকে বলবো যে এখানকার যে পানীয় জল মেন সমস্যা, সেই সমস্যা দূরীকরণ করা হবে এবং এই জন্য পিএইচই যে ডিপার্টমেন্ট তাদের সেই সব আধিকারিকদের সাথে বসা হবে এবং অতি দ্রুত যাতে করে পানীয় জল এই জঙ্গলমহলের মানুষ পায় তার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি চালু করার জন্য আমি এখানকার যিনি সুপার তাকে বললাম যে কিভাবে কি কোন আইনের যেটা সেটা আটকে আছে ওটা অবিলম্বে এটা চালু করতে হবে। জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবার একের পর এক সমস্যার সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে। যদিও দ্রুত সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস উঠে আসছে এই মুহূর্তে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, কেটিভি বাংলা।